নড়াইল ও চাঁপাইনবাবগঞ্জে পালিত হচ্ছে দুর্নীতি বিরোধী দিবস। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম ও তারেক রহমান। প্রথমেই চলে যাচ্ছে নড়াইলে। শরীফুল, দিবসটি ঘিরে কি কি কর্মসূচি পালিত হচ্ছে? ধন্যবাদ ইশিকা। যেমনটি বলছিলেন, সারা দেশের মতো নড়াইলেও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হচ্ছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সঙ্গীত উচ্চারণ এবং দলীয় যে সংগঠনের পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান, নড়াইল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মনিরুজ্জামান মল্লিক, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। দুর্নীতি প্রতিরোধ যে দিবস পালিত হলো বিভিন্ন কর্মসূচির মধ্যে, এসব কর্মসূচিতে যে কি বিষয়ে মূলত সবচেয়ে বেশি তারা গুরুত্ব দিয়েছেন সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইব আজকের যে কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত। ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা, এই স্লোগানকে সামনে রেখে আমরা সকাল 9টার সময় আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক সহ অন্যান্য আমাদের যে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং সদস্যরা মিলে আমরা একটি জাতীয় পতাকা এবং দুদকের পতাকা উত্তোলন করেছি এবং বেলুন ফেস্টুনের মধ্য দিয়ে দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক নড়াইলের। এবং এরপরে আমরা আমাদের স্থানীয় চৌরাস্তার নাম করে একটি জায়গাতে আমরা একটি মানববন্ধন করেছি। মানববন্ধনের বিভিন্ন প্লাকার্ড ফেস্টুন দিয়ে আমরা একটি মানববন্ধন করি। মানববন্ধন শেষে আমরা র্যালি আকারে আমরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা করেছি। আলোচনা সভায় আমরা আজকের দিবসকে সামনে রেখে জাতীয় এবং স্থানীয় প্রেক্ষাপটে দুর্নীতি প্রতিরোধ কিভাবে করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা কতগুলো প্রস্তাবনা এখানে তুলে ধরেছি। আমরা দুর্নীতি বিরোধী চিন্তা চেতনার বিকাশ ও বিস্তার গঠনের কথা বলেছি। আন্দোলন পরিচালনার জন্য আমাদের বিভিন্ন এলাকাতে সংগঠন গড়ে তুলতে হবে, এরকমটি আমরা ভেবেছি। আমরা বিশেষ করে আমরা একটি প্রস্তাব রাখার চেষ্টা করেছি সারা বাংলাদেশে। আপনারা জানেন যে বিভিন্ন সময়ে সরকারি বেসরকারি বিভিন্ন লোকের সম্পদ মূল্যায়নের জন্য দুদক তাদেরকে ফর্ম দেয় বা আবেদন করে বা নিয়মিতভাবে তারা ইয়ে করে। কিন্তু আমরা একটি প্রস্তাব রেখেছি, সেটা হলো এরকমের যে প্রত্যেকটা বছরে আমরা বিভিন্ন রকমের মেলা করি, বৃক্ষ মেলা করি, সাংস্কৃতিক ধরনের মেলা করি। আমরা সম্পদ মূল্যায়নের মেলার জন্য আমরা জেলাতে আমরা করার একটি প্রস্তাব রেখেছি। আমরা এখানে আরেকটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি যে অনেক সময় যে সমস্ত বড় বড় মেগা প্রজেক্ট নেওয়া হয় তখন প্রাক্কলনের ক্ষেত্রে নানান রকমের ত্রুটি থাকা সত্ত্বেও প্রাক্কলন হওয়ার পরে টেন্ডারিং হওয়ার পরে ইমপ্লিমেন্ট পর্যায়ে যে এটাকে আবার রিভাইজ করা হয়, রিটেন্ডারিং হয়, এই ক্ষেত্রে অনেক কোটি হাজার কোটি টাকা এখানে গচ্ছা যায়। এই গচ্ছা যাওয়ার পিছনে আমরা মনে করি যে দুটি জায়গা দায়ী, সেটা হলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং এর সাথে যারা ইন্টারেস্ট গ্রুপ রয়েছে এবং ঠিকাদার সহ, এরা এই ভাগাভাগি করে রাষ্ট্রের বড় ধরনের। যেমনটি শুনছিলেন, আসলে নড়াইলের যে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দুর্নীতি প্রতিরোধ দিবস ইতিমধ্যেই শেষ হয়েছে। এ বিষয়ে আমরা আরো জানার জন্য এই মুহূর্তে চলে যাব আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, সেখানে রয়েছেন তারেক রহমানের কাছে। তার সেই জেলার খবর আমরা এই মুহূর্তে জানবো। তারেক। শরীফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। আমিও কিন্তু সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে অবস্থান করছি। সকাল 9টায় কিন্তু আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকালে পতাকা উত্তোলন, এরপরে মানববন্ধন, তারপরে আলোচনা সভার মধ্য দিয়ে কিন্তু আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের আজকের কর্মসূচি শেষ করা হয়েছে। আপনাকে বলে রাখি, এই কর্মসূচিটাই কিন্তু জেলার বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষজন কিন্তু উপস্থিত ছিলেন। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিভিন্ন চিকিৎসক বৃন্দ সহ নানা প্রতিষ্ঠানের মানুষজন অংশগ্রহণ করেন। এখানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার
এবং সিভিল সার্জন সহ অন্যান্যরা। আমরা আপনাকে বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ করে কিভাবে দুর্নীতি মুক্ত করা যায় সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন অতিথিবৃন্দ। এই মুহূর্তে আমরা একটু সংযুক্ত করতে যাই চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদককে। জি, আপনি একটু বলবেন আমাদেরকে আজকে আপনাদের কর্মসূচি কি ছিল এবং আপনারা যে দুর্নীতি প্রতিরোধ কমিটি আছেন আপনারা সারা বছর কি করেন একটু যদি আমাদেরকে বলেন। জি, সালাম আলাইকুম। আমি মোহাম্মদ মশিউল করিম বাবু, সাধারণ সম্পাদক জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি চাঁপাইনবাবগঞ্জ। আমরা মূলত দুর্নীতি প্রতিরোধমূলক ব্যবস্থা, কারণ আমাদের দুর্নীতি দমন কমিশনের দুইটি ওয়ে, দুর্নীতি দমন এবং দুর্নীতি প্রতিরোধ। তো দুর্নীতি দমন প্রতিরোধের বিষয় হিসেবে আজকে আমরা 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করলাম জেলা প্রশাসক এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে। আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমাদের যে কর্মসূচি ছিল মানববন্ধন, বেলুন ও ফেস্টুন উড়ানো এবং আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের বক্তারা এখানে বক্তব্য রেখেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের দুইজন বক্তা খুব সুন্দর বক্তব্য রেখেছেন। বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতি কিভাবে হচ্ছে এই বিষয়গুলা নিয়ে তারা তুলে ধরেছেন এবং জেলা প্রশাসক মহোদয় উনি প্রধান অতিথি বক্তব্যে অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এছাড়াও আমরা বছরের অন্যান্য সময়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করে থাকি, সপ্তাহব্যাপী। এবং আমাদের বিভিন্ন স্কুল কলেজে ছাত্রদের সততা শিক্ষার জন্য সততা স্টোর করা হয়েছে। আর আমাদের বিভিন্ন সময় বিতর্ক অনুষ্ঠান হয়, দুর্নীতি বিরোধী বিতর্ক অনুষ্ঠান। আমাদের বিভিন্ন মতবিনিময় সভা হয়, র্যালি হয়, মানববন্ধন হয়। তারপরে আচ্ছা, আপনার কাছে আমি একটু সংক্ষেপে জানতে চাই সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে কি পরিমাণ দুর্নীতি হয় এবং দুর্নীতির আসলে সূচকগুলা কি, এগুলো কি আপনারা কোনোদিন অ্যানালিসিস করেছেন কিনা? জি, দুর্নীতির সূচক আসলে এটা বলা বাহুল্য, এটা তো আমরা সবাই জানি কোথায় কোথায় দুর্নীতি হয়, তবে কম বেশি, কোন খাতে কম কোন খাতে বেশি। তবে আমাদের সর্বস্বীকৃত আমরা সবাই জানি যে আমাদের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সাব রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিস, ভূমি অফিস, তারপরে শিক্ষা অফিস, এসব ক্ষেত্রে এমন কোনো মানে খাত নাই যে যেখানে দুর্নীতি হয় না। হয়তো ধন্যবাদ আপনাকে। জি, ইসিকা, আপনি শুনছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বলছিলেন কোন কোন অফিসগুলোতে বা কোন কোন দপ্তরগুলোতে যে দুর্নীতি হয় সে বিষয়টি তিনি বলছিলেন এবং সারা বছর তারা যে কাজকর্ম করে থাকেন সে বিষয়টি তিনি জানাচ্ছিলেন আমাকে। জি ইসিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ এবং নড়াইলে দুর্নীতি বিরোধী দিবস নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে।